হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার ছোটো ছেলেটা অনেক অসুস্থ, ওর শুধু পেট ব্যথা করে, তার জন্য ওকে ডাক্তার দেখানোর জন্য বাসায় থেকে রওনা দিলাম। তো সবাই আমার ছোটো ছেলেটার জন্য দোয়া করবেন। তো আমি রিক্সা দিয়ে যাইতেছি, তো তার জন্য মোবাইলটা লড়াছড়া হইতেছে। তো আসলে আমার ছোটো ছেলেটা আজকে গত সবরাতের আগ থেকে ও বলতেছে পেটে অনেক ব্যথা। তো তার জন্য আর বাসায়ও ওরকম টাকা নাই, যেহেতু আপনারা তো সবাই জানেন যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয়তো বিভিন্ন ধরনের টেস্ট দিবে। বিভিন্ন ধরনের টেস্টের জন্য হয়তো ওই সময় যদি টেস্ট না করাতে পারে তাহলে ওই রকম ডাক্তার দেখাইয়ে কোনো লাভ নেই। তো আর আমি কি করছি, আপনাদের ভাইয়া আমাকে বলছে যে তো হোক, যত কষ্টই হোক ডাক্তার তো অবশ্যই দেখাতেই হবে। তো আমি তারপরও নিই নাই, আমি বলছি আগে বাসা ভাড়াটা দিতে হবে, তারপরে ডাক্তারের কাছে যাইতে হবে। তো বাসা ভাড়াটা আগে দিলাম, দিয়ে তারপরে আজকে আপনাদের ভাইয়া আমাকে 2000 টাকা দিছে, বলছে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য। তো আমি কি করলাম, সুন্দর পরে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেলাম। তার মধ্যে আপনাদেরকে অবশ্যই আপনারা দেখবেন কি কোথায় কোথায় গিয়েছি, অবশ্যই আপনারা দেখবেন। তো আমি এখানে মেডিকেলের সামনে বসছি। আসলে এখানে চট্টগ্রাম এই মেডিকেলটাও অনেক ভালো, অনেক ট্রিটমেন্টটাও অনেক ভালো। এখানে অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার আসে, শিশু বিশেষজ্ঞ ডাক্তার আসে, মেডিসিন বিভাগের ডাক্তার আসে। আসলে আমি ওইভাবে আমার মুখ দিয়ে আসে না, তারপরে বলার চেষ্টা করি, কি করব বলেন। তো ওইখানে গেছে, এরা বলতেছে ওইখানে ডাক্তার নাই, এখানে ডাক্তার আছে। তো এখানে কেয়ার ইয়েতে চলে আসলাম, এখানে ডাক্তারের ইয়েতে যাইতেছি। তো আপনারা অবশ্যই দেখবেন, আসলে নিজের সন্তানের যখন অসুস্থ হয় মা বাবার মনটা একদম ভালো থাকে না। তো এই 7টা টেস্ট দিছে আমার ছেলেকে। তো 7টা টেস্টের মধ্যে আমি 2টা টেস্ট অলরেডি সব কিছু করে 2টা টেস্ট বাসায় আনছি। ওইগুলো ইনশাল্লাহ কালকে সকাল দিয়ে আসবো আবার টেস্টগুলা খালি পেটে। তো সবাই দোয়া করবেন যেন আমার ছোটো ছেলের রিপোর্টে ভালো আসে। তো এদিক দিয়ে আমি যখন যাওয়ার সময় এখানে মসজিদটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে মসজিদটা। তো আমি একটু ভিডিও করে নিলাম, অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের ভালো লাগার জন্যই আমাদের এই চট্টগ্রামে রাতের বেলায় অনেক লোকজন বেশি থাকে, গাড়ি ঘোড়ার জার্নিং বেশি থাকে, খুবই ট্রাফিক চলাফেরার জন্য। তো এদিক দিয়ে ওই দিক দিয়ে আমি যে দিক দিয়ে গিয়েছিলাম ওই দিক দিয়ে ওই রোডটা দিয়ে কিন্তু আমি এখন আর আসি নাই, আমি অন্য রোড দিয়ে আসতেছি। তো আমি ড্রাইভারকে বলতেছি যে এই রোডটা দিয়ে অনেক জার খাইতেছে, আর এটা একদম গ্রামের রোডের মতো দেখা যাচ্ছে। তারপরও করতেছে, যেহেতু রাস্তার কাজ চলতেছে, অনেক চলাফেরাটা অনেক কষ্টকর, গাড়ি অনেক জারকাজারকি করে। তো যা হোক, আমি চলে যাইতেছি বাসায়। তো অনেক খারাপ লাগে, আর খুবই টেনশন টেনশনে আছি যে আল্লাহ না করুক কি না কি জানি হয়। সবাই একটু দোয়া করবেন আমার ছোটো ছেলেটার জন্য। আসলে দিনের বেলা যখন আমি 2 নাম্বার গেট একটা ডাক্তার দেখাই, তো ওই ডাক্তারের কাছে আমি গিয়েছিলাম। তো উনি আমাকে বলছিল ওইখানের এই শিশু বিশেষজ্ঞ ডাক্তারটার কাছে আমি যাওয়ার জন্য বলছিল। তো আমি ওইখানে গেছি, যাই ওইখান থেকে আমার স্যার ডাক্তারে আমাকে বলছিল এখানে আসার জন্য। এখানে উনি ফোন করে বলে দিয়েছে, যেহেতু আমার পরিচিত, তো বলে দিয়েছে আমার ছেলেটাকে সুন্দর করে দেখার জন্য। তো আলহামদুলিল্লাহ ডাক্তার অনেক ভালো, আমার ছেলেকে খুবই যত্নসহ দেখছে, এবং কি অনেক দুষ্টামি করছে ডাক্তার। ডাক্তাররা অনেক সময় দেখা গেছে নিজের পরিবারের মতো অনেক ডাক্তাররা ব্যবহার করে, খুবই ভালো লাগে ওই ডাক্তারগুলোকে। তো উনিও নিজের পরিবারের মতো খুব সুন্দর করে ব্যবহার করছে, খুব ভালো লাগছে। দোয়া করি ওনার মন মানসিকতা যেন সবসময় এরকম থাকে, আল্লাহ পাক যেন সবসময় এরকম রাখে। আর আমার মোবাইলটা অনেক লড়াচড়া করতেছে, কারণ আমি এখন রিক্সাতে আছি, তো তার জন্য গাড়ি করতেছে। তো খুব জাম আছে, তার জন্য একটু করে করে যাইতেছি।
তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই বড় আপুর পাশে থাকবেন। আমি আশাবাদী ইনশাল্লাহ আপনারা সবসময় পাশে আছেন, থাকবেন সব সময়। আর আমি সবসময় বলি, আমি এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন, আমার স্বামী, হাজব্যান্ড, সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো এটা কিন্তু টাইগার বাজ, চট্টগ্রাম টাইগার বাজ। অনেকে হয়তো চিনবেন, টাইগারগুলাও হয়তো বাস্তবের মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে ওইটা বাস্তব না। ওইটা একদম মাটি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে রাখছে। তো আমি টাইগার বাজ দিয়ে আমি 2 নম্বর গেটের দিকে চলে গেলাম। তো যাইয়া ওইখানে ডাক্তারের সাথে কথা বলে সব কিছু করে, তো উনি আমার নিজস্ব ডাক্তার, আমি নিজেই ওনাকে দেখাই, কিন্তু উনি বলছে না তুমি ওকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাও। তো তার জন্যই আমি ওনাকে আর দেখাইলাম না। ওনাকে না দেখাইয়া আমি তো তারপরে কিউরেক্সে চলে গেলাম। কিউরেক্সে আমার ছেলেকে শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাইলাম। চট্টগ্রাম কিউরেক্স অনেক ভালো ডাক্তার বসে, বড় বড় ডাক্তার বসে। আপনারা যদি চট্টগ্রামের কেউ থাকেন অবশ্যই আসবেন, এসে এখানে ভালো ভালো ডাক্তার আছে, ওদের ডাক্তারদের সাথে যোগাযোগ করে